দেশের খুচরো বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির হার গত ৮ বছরের মধ্যে জুলাই মাসে সবথেকে কম। বাড়তে থাকা জিনিসপত্রের দাম কিছুটা কমে আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। সংবাদ সংস্থায় উঠে এসেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া 2 থেকে 6% সহনশীলতার মাত্রা সর্বনিম্নের থেকেও কমে নেমে আসতে পারে খুচরো বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি। অসমে বর্ষা সত্ত্বেও বসন্তের শক্তিশালী ফসল ভারতকে খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে। প্রায় 1 দশকের বেশি সময় ধরে মুদ্রাস্ফীতির হ্রাসকারী ধারা বজায় ছিল। আরবিআইয়ের রেপো রেট 5.50% অপরিবর্তিত রেখে বলেছে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি আরও স্বস্তি দেবে বাজারে। জুন মাসে উপভোক্তা মূল্য সূচকের বার্ষিক পরিবর্তন হার ছিল 2.10%, যা জুলাই মাসে কমে দাঁড়িয়েছে 1.76%। 41 জন অর্থনীতিবিদকে দিয়ে 4 থেকে 8 আগস্ট পর্যন্ত আর্থিক সমীক্ষায় মধ্যবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, সিপিআই এর হার 1.10 থেকে 3.10% মধ্যে থাকতে পারে। যদি অনুমান সঠিক হয় তাহলে টানা নবম মাসে মুদ্রাস্ফীতির হ্রাস পাবে। এইচডিএফসি ব্যাংকের অর্থনীতিবিদ বলেন, আমরা আশা করছি খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার কমবে। গত বছর উৎপাদন ভারসাম্য খুবই ভালো থাকায় এটা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে মুদ্রাস্ফীতির হারে অবনমন ঘটবে। তবে মাসের হিসাব ধরলে কিছু সবজিপাতির দাম বেড়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, যেমন পেঁয়াজ এবং টমেটোর দাম। তবে এই বৃদ্ধির হার খুবই মধ্যমানের এবং কম। তার কারণ এগুলি মরশুমি আনাজ। সম্প্রতি একটি পৃথক সমীক্ষা অনুমান যে চলতি আর্থিক বছরে মুদ্রাস্ফীতির হার গড়ে 3.40% থাকতে পারে। কিন্তু হার নিম্নমুখী হওয়া দেশের অর্থনীতির পুনরুজ্জীবনে আরবিআইয়ের পক্ষে সহায়ক হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপের পরিবেশে খুচরো বাজারের এই স্বস্তি দেশের অর্থনীতির ভিত মজবুত রাখবে বলে আশা। হাই নিউজ নেটওয়ার্ক।